আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে আমি বাংলাদেশ থেকে বলছি। তো জি। বর্তমানে আমাদের দেশে যুব সমাজের যে যুবক মানে যুব মানে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এরকম টাইপের ছেলেদের মধ্যে ইখওয়ানি আর খারেজি টাইপের বৈশিষ্ট্য দেখা যায় বেশিরভাগ। তো তাদেরকে আমরা কিভাবে দাওয়াত দিতে পারি, আর তাদের সাথে চলাফেরার বিষয়ে আমরা কি কি নিয়ম নীতি মেনে চলতে পারি? প্রশ্ন করছেন যে আজকাল স্কুল কলেজের অনেক ছেলেরাই হেদায়েত হচ্ছে, কিন্তু খারেজি মনোভাব বা ইখওয়ানি মনোভাব তাদের। কারণ যুবকরা আবেগী বেশি। যুবকরা বিবেক দিয়ে অত কাজ নেয় না, বিবেককে কাজে লাগায় না যতটা আবেগকে কাজে লাগায়। ওরা মনে করে যে আমরা যে হেদায়েত হয়েছি সারা পৃথিবীকে সোজা করে ছাড়বো, গোটা দেশকে, গোটা দেশের জনগণকে, শাসকের সবকে সিধা করে ছাড়বো। তো এই আবেগ তাদের কাজ করে। আর তারপরে দিনের জ্ঞান যেহেতু কম, যার ফলে আরো বেশি বিভ্রান্তির শিকার হয়। এই জন্য গভীরভাবে যদি চিন্তা করে দেখা যায়, তো দেখা যাবে যে মাদ্রাসা পড়া ছেলেরা জঙ্গিবাদের সাথে জড়িত একেবারে কম। পক্ষান্তরে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে শুনে যারা হেদায়েত হয়েছে তাদের মধ্যে জঙ্গিদের সংখ্যা বেশি। অথচ ইসলামের দুশমন নাস্তিক মুনাফিকরা আর যেগুলো বহিরাগত কাফের শক্তি, তারা এই মাদ্রাসার সাথে শত্রুতা করে যে মাদ্রাসায় মনে হচ্ছে জঙ্গিদের কারখানা, মাদ্রাসায় হাজারে একটা জঙ্গি বেরোবে না। পক্ষান্তরে স্কুল কলেজ থেকে পড়া ছেলেদের অহরহ বেরোচ্ছে। এটার কারণ হচ্ছে দিনের জ্ঞানে স্বল্পতা, আর এলম ভিত্তিক চিন্তা ভাবনা না করে, বিবেক দিয়ে কাজ না নিয়ে আবেগ দিয়ে কাজ নেওয়া। আর যুবকদের রক্ত গরম রয়েছে, তাড়াতাড়ি কিছু করে ফেলতে চায়। হ্যাঁ, এগুলি হচ্ছে কারণ। আর একটি কারণ হচ্ছে যে ভালো আলেমদের সংস্পর্শে না থাকা। আজকাল বড় একটি বেয়াদবি দেখা যাচ্ছে যে ভালো ভালো আলেমদের কোনো মূল্যায়নই করা হয়নি। দু চার হরফ যদি পড়তে শিখে আর ইসলাম বুঝে, তো এত বড় বড় লম্বা চওড়া লেকচার আর বিবৃতি আর স্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে, যে আরে ভালো ভালো আলেমরা সব মনে হচ্ছে যে এরা সব কাপুরুষ, অথবা এরা সব দুনিয়াদার, অথবা এরা সব কপট মুনাফিক, এরা জিহাদের কথা বলছে না। আরে বলে কি হবে, কাজ না করতে পারলে পাগল সব। তো আলেমদের সংস্পর্শে থাকতে হবে। এই জন্য শেখ বাজ, ইবনে উসাইমিন, শেখ সালেহ ফজল, বড় বড় যারা আলেম বর্তমান জামানার এবং বিংশ শতাব্দী, তারা সব সময় এই এই বিষয়টির ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে সব সময় ছোটরা আলেমদের সংস্পর্শে থাকবে। যে কোনো বিষয়ে সংশয় হবে, আলেমদের শরণাপন্ন হবে, আলেমদের কাছ থেকে বিষয়টি ভালো করে ক্লিয়ার ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। জি, যে কোনো নতুন ইস্যু আসবে, এইরকম মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, করণীয় কি? নিজে থেকে বক্তব্য ছাড়া শুরু করিয়েন না, আর বিবৃতি দেওয়া শুরু করিয়েন না। ভালো ভালো আলেমদের সংস্পর্শে আসুন, তাদের কাছ থেকে পরামর্শ নেন যে এই বিষয়গুলিতে কি করা যেতে পারে উম্মতে মুসলিমার জন্য। তো ওদের মধ্যে যারা এই রকমের মনোভাব রাখে, ইখওয়ানি অথবা খারিজি, ইখওয়ানিরাও আংশিক খারিজি, তাদের মধ্যে বেশ কিছু খাওয়ারিজের লক্ষণ রয়েছে। খাওয়ারেজ, ফুল খারেজি আর আংশিক খারিজি, দুই রকমের খারিজি। তো যতগুলি খারিজি রয়েছে, এই খারিজিদেরকে বুঝাবার চেষ্টা করবেন কিসের মাধ্যমে? এলমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দলিলের মাধ্যমে। যদি বুঝে নাই তো আলহামদুলিল্লাহ বুঝাবার চেষ্টা করবেন। যদি না বুঝে, তারা আবার অনেক বেশি অহংকার, আমাদের চাইতে বুঝে কি বেশি, আমাদেরকে ওই কাপুরুষরা বুঝাবে, ভোগবিলাসীরা বুঝাবে, এই জঙ্গিরা। জি, বলে যে মদিনা ইউনিভার্সিটি পড়তে হবে না, মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে এমন ছেলের পাসপোর্টকে তারা গায়েব করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। কারণ মদিনা ইউনিভার্সিটি পড়লে ভোগবিলাসী হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে, উচ্চ শিক্ষা লাভ করতে হবে না। একদিকে তবলিগীরা মূর্খ রাখতে চায় জাতিকে, যে বেশি এলেম হইলে আর এই চিল্লা কাটবে না, এই মূর্খ অন্ধ থাকবে না। আর একদিকে জঙ্গিরা জাতিকে মূর্খ রাখতে চায়। জি, কারণ কোরআন ও হাদিস যখন ভালো করে বুঝে নিবে, তখন মধ্যমপন্থী মুসলিম হয়ে যাবে।
ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। যতটা ক্ষমতা আছে আর যার যতটা অধিকার আছে ততটার প্রয়োগ করবে, ক্ষমতার বাইরে বাহাদুরি দেখাবে না, এবং যার যেই ক্ষেত্র নয়, ফিল্ড নয়, সেখানে গিয়ে সে দাদাগিরি করবে না। আমার ফিল্ড হচ্ছে মানুষকে এলেম শিখানো। আমি যদি সরকারের কাজ করা শুরু করি তা আমার মূর্খামি হবে। আর যারা শাসন ক্ষমতা আছেন কিন্তু কোরআন হাদিসের এলেম অত নেই, তারা যদি ফতোয়া দেওয়া শুরু করে তো মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো আজকাল স্কুল কলেজ পড়ে কিছু ধার্মিক হওয়ার পরে ফতোয়া দেওয়া শুরু করে এক শ্রেণীর ব্রাদার্সরা। এই ফতোয়া দেওয়াটা বড় একটা ফিতনা তাদের জন্য এবং জাতির জন্য বড় ফিতনা। আর জনগণ তো বুঝে না, মনে করে যে ফতোয়া দিতে পারছে সে আলেম, কিন্তু ও জানে না যে এর এলেম কি আছে। আরবি ভাষা বোঝে না, মুফতি বসে আছে, যে কোনো ফতোয়ায় খালি হাতে ফিরিয়ে দেয়। কলেজের ইউনিভার্সিটিতে পড়েছে, মাদ্রাসায় তার পড়ার কোনো জ্ঞান নেই, আরবি ভাষাও বুঝে না, আরবি ভাষার গ্রামারও বুঝে না, কোরআনে একটা আয়াতের তাফসীর দিলে করতে পারবে না, 2, 4, 10টি 20টি 50টি হয়তো আয়াত মুখস্থ করেছে, আর সেগুলো নিয়ে সে দাওয়াতি কাজে লাফিয়ে পড়েছে আর ফতোয়াও দিচ্ছে। কিভাবে গুমরাহ হচ্ছে আর গুমরাহ করছে অন্যদেরকে। সতর্ক সাবধান এদের থেকে। যদি বুঝাইতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর এদেরকে যদি না বুঝাইতে পারেন তো তাদের থেকে দূরে থাকবেন, অনেক দূরে থাকবেন, খারেজিদের সংস্পর্শে মোটেই থাকবেন না, না হলে তারা নিজেরা জ্বলবে, অন্যদেরকে জ্বালিয়ে ছারখার করে দেবে। জি, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকালও ক্ষতিগ্রস্ত তারা আর পরকালেও ক্ষতিগ্রস্ত। দেখতে পাচ্ছেন খারিজি জঙ্গি যারা, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আর আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেনি যে এমনিতে নিজেকে ধ্বংস করা, তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংসে নিক্ষেপ করিও না, মধ্যম পন্থা অবলম্বন করুন। যার যতটা ক্ষমতা আল্লাহ দেন ততটা পালন করুন, আল্লাহ এতে নাজাত দেবেন ইনশাআল্লাহ, এবং বাকিটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। জি, জাযাকুমুল্লাহ।